আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। আজকে আপনাদের সাথে কচুরলতি রান্না করাটা শেয়ার করব। আজকে রান্নাটা একটু ডিফারেন্টভাবে করব। এভাবে আমার শাশুড়ি মা আমাদের করে খাওয়ান। কচুরলতিটা এভাবে রান্না করেন, খুবই মজার হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। তো প্রথমেই লতিগুলো আমি একটু প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লতিগুলো আমি কিন্তু পরিষ্কার করিনি, পরে পরিষ্কার করব। আসলে এই ওয়েতে পরিষ্কার করলে আমার কাছে খুব ইজি মনে হয়। এখন চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে লতিগুলো। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দেব, এতে করে লতিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন এই লতিগুলো 80% আমি সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন লতিগুলো সিদ্ধ হয়ে এসেছে। ঠান্ডা করে নিয়েছি। এখন লতিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসছে। আর এইভাবে লতিগুলো পরিষ্কার করলে খুবই সুন্দরভাবে লতিগুলো পরিষ্কার হয়। প্লাস এগুলো খাওয়ার সময়ও মুখে যে উপরে যে ময়লা কিছু কিছু ওইভাবে পরিষ্কার করলে দেখা যায় থেকে যায়, কিন্তু এভাবে পরিষ্কার করলে দেখবেন খুব সুন্দরভাবে উপরে স্কিনটা উঠে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে লতিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। তো আজকের লতিটা আমি শুটকি দিয়ে রান্না করব। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে রসুন কুচি। রসুন এভাবে কুচি করে নিয়েছি, একটি রসুন। এখন রসুনটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাও রসুনের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন আদা রসুনটাও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর জন্য এখানে আমি একটু পানি ব্যবহার করছি যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে এরকম তেল ভেসে উঠছে। এখন দিয়ে দিচ্ছি 3টা শুটকি। এখানে আমি চাপা শুটকি নিয়েছি। শুটকিগুলো খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এর শুটকি থেকে আমি কাঁটাগুলো আলাদা করে নেব। এভাবে লতি রান্না করলে শুটকিগুলো আলাদা করে নিলেই ভালো হয়, তাহলে খাওয়ার সময় আর মুখে গিয়ে লাগবে না। এই তো আমি 3টা শুটকিরই কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লতিগুলো। এখন এই লতিগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মশলার সাথে লতিগুলো খুব ভালোভাবে মেশানো হবে তখন একটি ঢাকনা দিয়ে লতিগুলো ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু লতিগুলো আস্তা রান্না করব না, আজকে একটু ভর্তা করে নিব লতিগুলোর। তো এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে লতিটা আবারও রান্না করে নিব। এভাবে রান্না করতে পারেন, এটা খুব মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন এরই মধ্যে আমি কয়েকবারই ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম, না হলে দেখা যাবে যে তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো এখন এটাকে নাড়াচাড়া করতে করতে একবারে লতিটা ভর্তা করে নিতে হবে। তো আবারও ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একবার এরকম খুলে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর সবশেষে চেষ্টা করবেন এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, আমি শুধু কাঁচামরিচ দিয়েছি। তো ধনিয়া পাতাটা দিলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এই লতিটা আমার রান্না করা শেষ। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমাদের লতি রান্না রেডি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।